বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে বিষয়টা এমন নয়। বিএনপি নিজেদের দেওয়া 31 দফার যে অঙ্গীকার সেখান থেকেও তারা সরে আসছে। 31 দফার অঙ্গীকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, এখন এসে তারা সংবিধানের সংস্কার চায় না। 31 দফার অঙ্গীকারে তারা ভোটাধিকার নিয়ে কথা বলেছিল, আর ভোটাধিকারকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার চায় না। নিজের মতো করে বিচার বিভাগ থেকে লোক নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে। অনুগত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। বিচার বিভাগের দিকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এই বিচার বিভাগটাকে ঠিক করার কথা ছিল। বিচার বিভাগে হায়ার কোর্টে যারা বিচারক হবে, যারা বিচারপতি হবে, তাদেরকে নিয়োগের জন্য একটা সুষ্ঠু আইনের কথা ছিল। সে আইনটা পর্যন্ত তারা সংসদে পাস করে নাই, সে আইনটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে দেখতে গেলে অর্থনীতিতে যদি আমরা তাকাই, বাংলাদেশের অর্থনীতি খাতের কিনারায় দাঁড়িয়ে গেছে। বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই কারণে এই বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার হওয়া সব থেকে বেশি জরুরি বিষয়। আমরা এই জল ঢাকার মাটি থেকে সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। গণভোটের অনুরোধ হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি। খুব অল্প সময় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছি। এই 1.5 বছরের সময়কালে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে গেছে। আপনাদের মতো সাধারণ মানুষেরা যারা আছেন, নারী পুরুষ হিন্দু মুসলমান, শিক্ষক ছাত্র পেশাজীবী কৃষক, সকলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি একটা আস্থার দৃষ্টি রেখেছেন। সে আস্থার দৃষ্টিতেই একটা নতুন দল আমরা খুব অল্প আসনে ইলেকশন করেও আপনাদের ভোটে আমরা কয়েকজন সংসদেও যেতে পেরেছি।